ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وعن النبي صلى الله عليه وسلم قال من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال النبي صلى الله عليه وسلم من قام ليلة رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال سبحانه وتعالى الصوم لي وأنا أجزي به যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ কৃপায় এবং দয়ায় আমরা রমজান মাসের একেবারে নিকটবর্তী রমজান মাসের সামনে এসে দাঁড়িয়েছি। আল্লাহ পাক আমাদেরকে আবারও আরেকটি ক্ষমা দয়া মাগফিরাত জান্নাত লাভের সুযোগ আমাদেরকে দিচ্ছেন, সেজন্য আমরা শুকরিয়া আদায় করে বলতে পারি আলহামদুলিল্লাহ। আজকেও বেড়াইদে জুমার নামাজের পরে 3 জনের জানাজা হবে, অর্থাৎ তারা 3 জন চলে গেলেন, 3 দিনও বাকি নেই। আগামীকাল একটি দিন, এরপরেই রমজান। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তে বলেছেন, বলতে বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবানা ওয়া বাল্লিগনা রমজানা। আল্লাহ রমজান মাসে আমাদেরকে পৌঁছাইয়া দাও। হ্যাঁ, একদিন আগে হায়াত শেষ, তাই সে চলে গেল। আফসোস করারও যেমন কিছু নেই, ফিরানোরও আমাদের কোনো শক্তি নেই। আমরা এই 1 বছর কতবার অসুস্থ হয়েছে। ব্যক্তিগতভাবে আমি নিজেই যদি বলি, মাঝে মাঝে মনে হয়েছে এই বুঝি চলে গেলাম, কিন্তু আবার আল্লাহ রাব্বুল আলামিন
বাঁচিয়ে রেখেছেন, ফিরিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ। আমাদের অনেকের ঘর, আমাদের আপনজন, প্রিয়জন, স্ত্রী, স্বামীর জন্য, আবার স্ত্রীর জন্য স্বামী, এই বিগত 1 বছরে চলে গেছেন। আগামী রবিবারের দিন আমরা যখন ইফতার করব, আমরা কিন্তু আমাদের ওই মানুষগুলোকে পাবো না, যাদেরকে আমরা গত বছর সাথে নিয়ে কি করেছি, ইফতার করেছি। আবার আমরা যে আগামী 1 বছর পরে বেঁচে থাকব, তারও কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই। আমি আমার কথা আবারও বলি, গত বছরের চাইতে এইবার আরেকটু দুর্বল হয়েছে। উঠতে বসতে এখন হাঁটুতে ব্যথা লাগে, কোমরে ব্যথা লাগে, মাথা চক্কর দেয়। তার মানে দিন যত যাচ্ছে আমরা মৃত্যুর দিকে আগাইতেছি। না, মৃত্যুর কথা শুনে রাগ করার কোনো সুযোগ নেই। আপনি একজনকে খাওয়াইলেন, ফকির মিসকিন, ফকির মিসকিন খুব ভালো করে দোয়া করলো, আল্লাহ আমার মাথায় যত চুল, এই মানুষটারে তুমি তত বছর হায়াত দিও। আপনি দোয়া শুনে খুশি হইলেন, এই খুশিতে লাভ নেই। একটা মানুষের মাথায় চুল কয় হাজার, 2-4-500। একটা মানুষকে 2-4-500 1000 বছর বাঁচে, আপনি যে দোয়া শুনে খুশি হইলেন না। আবার কেউ যদি দোয়া করে, আপনি খাওয়াইলেন, খাওয়া দাওয়া করার পরে ফকির দোয়া করতেছে, আল্লাহ এই মানুষটাকে তুমি সুস্থভাবে শান্তিপূর্ণভাবে মৃত্যু দিও। আপনি তো লাঠি নিয়ে বলবেন, এই বেটা তোকে আমার মরার জন্য খাওয়াইছি। আপনি খুশি হন বা না হন, আমি বেজার হই বা না হই, কিচ্ছু আসে যায় না। আমার আপনার মৃত্যুর দিন তারিখ চূড়ান্তভাবে ঠিক করা, পিছাবেও না আগাবেও না, এটাই চূড়ান্ত কথা। আপনি বিশ্বাস করেন বা না করেন, কিচ্ছু আসে যায় না। আমার আপনার মৃত্যু যেদিন লেখা, ওই দিনই আমার আপনার মৃত্যু হবে। মৃত্যুর আগে যেটুকু সুযোগ পাওয়া যায়, কি বললাম, সুযোগ পাওয়া যায়, সময়কে কাজে লাগানো। আল্লাহ পাক আমাদেরকে আরেকটা সুযোগ হাতের কাছে এনে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আরেকবার রমজান মাস পেলাম, খুশি হওয়ার বিষয় না? আলহামদুলিল্লাহ। কালকের দিনটা আল্লাহ, আবারও দোয়া পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবানা ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ মৃত্যু হবেই তো জানি, কালকে দিও না। কে কালকে দিলে একটা আফসোস থাকলো, হ্যাঁ, রোজা মুখে নিয়ে যাইতে পারলাম না। রোজার মাস, সিয়ামের মাস, আল্লাহ পাকের দয়ার মাস, সুবহানাল্লাহ, আল্লাহ পাকের ভালোবাসার মাস। যারা রমজান মাস পায় তারা সত্যিকার অর্থেই সৌভাগ্যবান। যেই মানুষগুলো চলে গেছে গত 1 বছর, আরে ওরা আর আমাদের ইফতারির সঙ্গে বসবে না, আমাদের সেহরি খাওয়ার সময় থাকবে না। কারো বাবা গেছে, কারো মা গেছে, কারো ভাই গেছে, কারো বোন গেছে, কারো দাদা গেছে, কারো নানা গেছে, কারো স্ত্রী গেছে, কারো স্বামী গেছে। এটাই জীবন, আগামী বছর এভাবেই চলে যাবে। যারা রমজানকে কাজে লাগাবেন, প্রস্তুতি গ্রহণ করুন, মনের ভিতরে শক্তি সঞ্চার করুন, সাহসী হন। যারা বয়স্ক, যারা অসুস্থ, তাদের জন্য বলছি সাহসী হন। সাহস মোর বই তো। আগামী বছর যদি আর এই সুযোগ না পাই, তাহলে এই রমজান শেষ রমজান। কষ্ট হলেও কার জন্য কষ্ট করলাম?
আল্লাহর হুকুম মানতে গিয়ে, রোজা রাখতে গিয়ে মরেই গেলাম, তাতে কি হবে? খুশির বিষয়। আল্লাহ রমজানের রোজার মাসে মৃত্যু হলো, আল্লাহ রোজা অবস্থায় মৃত্যু হলো, কিন্তু মৃত্যু কামনা করা যাবে না। এই কথা বলা যাবে না যে আমি রোজার মাসে মরব। আপনি এটা বলবেন, আল্লাহ আমাকে রোজার মাস মিলিয়ে দিল, আলহামদুলিল্লাহ। মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যেই মানুষটা রমজান মাসে রোজা রাখবে, রোজা রাখলো, পিছনের তার সব গুনাহ মাফ হয়ে গেল। কমপক্ষে গত 1 বছর যে গুনাহ হয়েছে, গুনাহ তো হবেই, গুনাহ ছাড়া কোনো মানুষ নাই। আমাদের প্রত্যেকের আমল নামায় গুনাহে ভরপুর হয়ে গেছে। হয়তো বলবেন আমি তো জেনে শুনে গুনাহ করি নাই, এই যে কথাটা বলছেন এটাই গুনার কথা। দরজা জানালা বন্ধ করে রাখবেন, 1 মাস পরে ঘর খুলবেন, দেখবেন ঘরের মেঝে, টেবিলের উপরে, বিছানার উপরে ধুলাবালি পড়ে না। তে ধুলাবালিকে আপনি আইনা ছিটাই দিছেন না, পাপটাও সেরকম। দরজা বন্ধ, জানালা বন্ধ, তারপরেও ধুলা ঢুকে, আর আপনার চোখ খোলা, কান খোলা, নাক খোলা, মুখ খোলা, আপনার 9 দরজা খোলা। আপনার আমার শরীরে দরজা কয়টা? 9টা, সব খোলা। 2 কান 2 দরজা, 2 চোখ 2 দরজা, 2 নাকের 2 ছিদ্র 2 দরজা, এখানেই তো 6টা। মুখ 1 দরজা, 7টা। প্রস্রাবের রাস্তা, পায়খানার রাস্তা 2 দরজা, এই যে 9 দরজা খোলা। এই দরজাগুলো দিয়ে গুনাহ ঢুকে নাই। কেউ বলতে পারবেন হয় নাই গুনাহ? হয়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে গুনাহ মুক্ত হওয়ার জন্য, গুনাহ থেকে পরিষ্কার হওয়ার জন্য রমজান মাসের রোজাকে ফরজ করেছেন। আলহামদুলিল্লাহ। আজকের খুতবা বছরের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ খুতবা। আজকের খুতবা আপনার আমার জীবন পাল্টিয়ে দেওয়ার খুতবা। আজকের এই জুমা আমাদের নতুন করে জীবন শুরু করার জুমা। আপনি এইভাবে বলতে পারেন যা কিছু হয়ে গেছে পিছনে, না আর নয়, আর নয়। কি বেপরোয়া চলাচল, নামাজ বাদ দিয়ে, গান বাজনা অথবা অন্য কিছু নিয়ে, না, আর না। বয়স হয়ে গেছে, আয়নার সামনে দাঁড়িয়ে দেখি মাথার চুল দাড়ি সব সাদা হয়ে গেছে। আয়নার সামনে দাঁড়িয়ে দেখি মুখের মধ্যে কুচকে ভাব, চামড়া জড়ো হয়ে গেছে। এই নারীরা, আমার বয়স্ক মা বোনেরা, মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়াইয়া মনে পড়ে না আপনি একদিন 18 বছর বয়সে কেমন ছিলেন? আল্লাহ তাআলা কেমন করে আপনার শরীর থেকে রূপ, যৌবন, সৌন্দর্য নিয়ে নিলেন? হ্যাঁ, এই তো জীবন। আমি আমাকে দিয়েই বললাম, গত বছরের চাইতে এই বছর আর একটু দুর্বল হয়েছি, কারণ আরেক বছর বয়স বাড়ছে। আমি আরো 1 বছর মৃত্যুর দিকে এগিয়ে গেছি। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম, মানুষের হিসাব মানুষের হিসাব তার কাছে চলে এসেছে। ওয়াহুম ফি গাফলাতিন, তারা গাফেল হয়ে বসে আছে। গাফেল, খেয়াল নাই। আমাদের হিসাব কাছে চলে আসতেছে। যেদিন মারা যাব, কবরে নামানোর পরেই হিসাব শুরু হয়ে যাবে। ফেরেশতারা এসে জিজ্ঞাসা করবে, অমুকে জিজ্ঞাসা করবে, কবরের সঙ্গে দুজখের রাস্তা খুলে দিবে, কবরের ভিতরে সাপ আসবে, কবরের ভিতরে ফেরেশতা আসবে গুর্জ নিয়ে। প্রশ্নের উত্তর দিতে পারলে বেঁচে যাব, প্রশ্নের উত্তর দিতে না পারলে মাইর শুরু হবে, কবরের মাটি চেপে ধরবে, মরে গেলেই শুরু হবে। বেঁচে আছি,
আজকে যদি আমার মৃত্যু হয়, আমি নিশ্চিত রাতের মধ্যে আমাকে মাটির ভিতরে ফেলে ঢুকিয়ে দেওয়া হবে। এই যে 3 জনের জানাজা হবে, জানাজা আজকে বেড়াইদের জোহরের জুমার সালাতের পরে জানাজা, তারপর কয় মিনিট পাবে? বড় জোর আধা ঘন্টা। কান্দে করে নিয়ে কবরস্থানে যাওয়া পর্যন্ত কবর খোঁড়া হয়ে গেছে। কবর কি হয়েছে? খোঁড়া হয়ে গেছে, খালি জানাজাটা বাকি আছে। অতঃপর তাকে কবরে নামিয়ে দেওয়া হবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে, বাঁশ দিয়ে, চাটাই দিয়ে, মাটি দিয়ে। মানুষগুলো যখন ফিরে আসবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা এসে যাবে ওই মৃত লাশের কাছে। আপনারা কবরস্থান থেকে বের হওয়ার আগেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জানাজা পড়লো, যারা মাটি দিল, এরা কবরের কাজ শেষ করে, আমরা কবরের কাজটা শেষ করি কিভাবে? সর্বশেষ আমরা একটু ওই যে তুষ ছিটায় দেই, যেখানে শিয়ালের অত্যাচার, সেখানে কিছু পাট দিয়ে দেওয়া হয়, একটা খেজুরের ডাল গেড়ে দেওয়া হয়, একটু পানি ছিটায় দেওয়া হয়। সর্বশেষ কি করা হয়? একটা লোহার খাঁচা ওই নতুন কবরটার উপরে দিয়ে দেওয়া হয়, যাতে করে কোনো শিয়াল কবরটা খুঁড়তে না পারে। এই সব কিছু করে যখন লোকগুলো ফিরে আসতে থাকে, জুতার আওয়াজের শব্দ ওই কবরবাসীকে বসায়। বসানোর পরে সে শুনতে পায়, সে শুনতে পায়। ডাইকা ডাইকা বলে, তোমরা আমাকে কোথায় রেখে যাচ্ছ? বেঁচে আছি, আজকে রাতে বেঁচে থাকবো, নিজের ঘরে খাটের উপরে ঘুমাবো। আজকে আসরের সময় মারা যাব, আজকে রাতে কবরস্থানে মাটির মধ্যে শুয়ে থাকবো। এই তো জীবন। কিসের অহংকার? আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু, হে মানব সম্প্রদায়, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কে তোমাকে ভুলিয়ে রেখেছে? কে তোমাকে ধোঁকায় ফেলে রেখেছে? কিসের কারণে তুমি ধোঁকায় পড়ে আছো? তুমি বিল্ডিং বানাইতেছো, তুমি বিদেশে থেকে ফার্নিচার নিয়ে আসতেছো, তুমি দামি দামি এইসব লাগাইতেছো। তোমার আসল ঘর, আসল বাড়ি তো কবর। ওই বাড়ির জন্য তুমি কি করতেছো? এটাই প্রশ্ন। বেড়াইতে এখন মাশাআল্লাহ বড় বড় বিল্ডিং হচ্ছে, প্রত্যেকেই সাধ্য অনুযায়ী একেবারে ফ্লোর টাইলস, বাথরুম টাইলস, দামি দামি ফিটিং, সোফা, কি বলে, বেসিং, হাই কমোড, হ্যাঁ, ৬,০০০ টাকা থেকে নিয়ে ৬০,০০০ টাকা পর্যন্ত, লাখ টাকাও আছে বিদেশি। আপনি কয়দিন ওটার মধ্যে পায়খানা করবেন এটা জানেন? নয় 1 বছর, 2 বছর, নয় 5 বছর। হ্যাঁ, কেন বান্ধ দালান ঘর? ঘুমিয়ে গেলেই তো শেষ। আজকে এই কথাগুলো কেন শোনাচ্ছি? একটা সুযোগ পাইছি, একটা চান্স পাইছি। কার কাছ থেকে? দয়াময় রহমান রহিম, অনন্ত অসীম দয়াময় আল্লাহর পক্ষ থেকে আমরা আরেকটা সুযোগও পেলাম, আরেকবার ক্ষমা পাওয়ার একটা সুযোগও পেলাম, আরেকবার জান্নাতে যাওয়ার একটা সুযোগও পেলাম, আরেকবার আমরা মহিমান্বিত মাস রমজান কারীম আমরা আরেকবার প্রায় পেয়ে গেলাম। ধরে নেন, পেয়েই গেলাম। আল্লাহ ভরসা। হ্যাঁ, একটা দিন সামনে। কালকে সৌদি আরবে রোজা শুরু হবে, আমরা আগামীকালকে তারাবি নামাজ পড়বো ইশার পরে ইনশাআল্লাহ। কি করব রমজান মাসে? একটু চিন্তা ভাবনা আমরা করি, একটা পরিকল্পনা নেই। বিল্ডিং বানানোর আগে কি করতে হয়? ইঞ্জিনিয়ারের কাছে যাইতে হয়।
আপনি 6 তলা বাড়ি বানাবেন, ইঞ্জিনিয়ারের কাছে যান নাই? আপনি রমজান মাসে জান্নাতের ভিতরে বাড়ি বানাবেন, তা আপনি ইমাম সাহেবের কাছে, খতিব সাহেবের কাছে, আমরা তো ওই জায়গার ইঞ্জিনিয়ার, আলেমের কাছে আপনার যাইতে হবে না? কি কথা ঠিক কিনা? আপনি বাড়ি বানাইতে হলে ইঞ্জিনিয়ারের কাছে যান, আপনাকে জান্নাতে যাইতে হলে আলেমের কাছে যেতে হবে। এই যে জান্নাতে যাওয়ার সুযোগ সামনে আসতেছে, আল্লাহ কোরআন মাজিদে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, আমি তোমাদের জন্য আবারও সিয়ামের ফরজ তোমাদের কাছে এনে দিলাম। তোমাদের মতো যারা পূর্ববর্তী জমানার লোকেরা ছিল তারাও সিয়াম পালন করেছে, তোমরাও সিয়াম পালন করো, তোমরাও রোজা রাখো, তোমরাও রোজা পালন করো, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলেই তোমরা পরিত্রাণ পাবে, নাজাত পাবে, তোমরা জান্নাতে যেতে পারবে, তোমরা মুত্তাকি হতে পারবে। লাআল্লাকুম তাত্তাকুন, তাহলেই তোমরা ক্ষুধা ভীরু হতে পারবে, আল্লাহর ভয় তোমাদের ভিতরে তৈরি হবে। মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাব্বুল আলামিন যারা রোজা পালন করে, আল্লাহ পাক রোজার বিনিময়ে, সিয়ামের বিনিময়ে তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। যখন রমজান মাস শুরু হয়, আল্লাহ রাসূল বলেন, ফুতিহাত লাহু আবওয়াবুর রাহমাহ, তার জন্য রহমতের দরজা খুলে যায়। আগামীকাল সূর্যাস্তের সাথে সাথে, চাঁদের উদয়ের সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের দরজাগুলো খুলে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের দরজা, জান্নাত উপরে, নিচের দিকে জান্নাতের সেই সুঘ্রাণ, জান্নাতের সেই আনন্দের বাতাস পৃথিবীতে প্রবাহিত হতে থাকবে। আল্লাহ রাসূল বলেন, ফুতিহাত লাহু আবওয়াবুর রাহমাহ, তার জন্য রহমতের দরজাগুলো খুলে দেওয়া হবে, রহমতের দরজা খুলে যাবে। ফুতিহাত লাহু আবওয়াবুর রাহমাহ। শুধু এইটুকুই নয়, আল্লাহ রাসূল বলেন, ওয়াসুলসিলাতিশ শায়াতিনু, শয়তানকে শৃঙ্খলিত করা হবে, শিকল দিয়ে বেঁধে ফেলা হবে, অর্থাৎ শয়তানকে খাঁচায় আটকিয়ে রাখা হবে, যাতে করে রোজাদারদের রোজার কোনো ক্ষতি করতে না পারে। এ হলো আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। বাংলাদেশে একটি হাদিসের উপরে প্রচার করা হয়, আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, অর্থাৎ রমজানের প্রথম 10 দিন হলো রহমতের, রমজানের মাঝখানের 10 দিন হলো মাগফিরাতের, রমজানের শেষ 10 দিন হইল জাহান্নামের আগুন থেকে মুক্তির। শুনতে ভালো লাগে, শুনতে ভালোই লাগে যে প্রথম 10 দিন রহমত, রহমত মানে ঠান্ডা ঠান্ডা, মাঝখানের 10 দিন হলো মাগফিরাত, একটু কড়া, আর শেষ 10 দিন হলো দুজখের আগুন থেকে বাইসা বাইসা মুক্তি করে দেওয়া। এইরকম নয় যেটা বাংলাদেশে বলা হয়। কেন? আল্লাহর কি রহমতের কমতি আছে যে আল্লাহ 10 দিন রহমত দিবেন আর 20 দিন রহমত দেওয়ার মতো রহমত আল্লাহর কাছে নাই? জিনিসটা বুঝবার। আল্লাহ দয়ালু রহমান, তার দয়া অফুরন্ত। বান্দার, সমস্ত বান্দার পাপের চাইতে আল্লাহর দয়ার পরিমাণ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি। অতএব আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের প্রথম 10 দিন শুধু রহমত দিবেন, বাকি 20 দিন তিনি রহমত দিবেন না, এই কথাটা আল্লাহ তাআলার সঙ্গে খাটে না। এটা কি? এটা একটা দুর্বল বানাওয়াট কথা। রমজান মাসে পূর্ণ মাস, পূর্ণ 30 দিন কি রহমতে ভরপুর। সুবহানাল্লাহ। রমজান মাসের 30 দিন আল্লাহর দয়ায় পরিপূর্ণ। রমজান মাসের 30 দিন
যেদিন রাত রমজানের চাঁদ উদিত হবে তখন থেকেই আল্লাহ পাক কোটি কোটি মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবেন। ওই শেষের 10 দিনের জন্য আল্লাহ বসে থাকবেন? হ্যাঁ, কোনো মানুষ যদি রমজানের প্রথম 10 দিন মারা গেল, তাহলে কি সেই মানুষটা জাহান্নাম থেকে মুক্তি পাবে না? অবশ্যই পাবে। যেই মানুষটা রমজানের প্রথম 10 দিন মারা গেল, মাঝখানের 10 দিন পাইল না, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবে না? অবশ্যই। তাহলে কি বুঝলাম? পুরা রমজান মাস, সম্পূর্ণ রমজান মাস, কমপ্লিট রমজান মাস, এটা আল্লাহর রহমত এবং দয়া দ্বারা পরিপূর্ণ। বলি আলহামদুলিল্লাহ। পূর্ণ রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা দ্বারা পরিপূর্ণ। যেদিন চাঁদ উদিত হবে ওই দিন থেকে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এর আরবিটা হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি ইস্তিগফার করবেন। আপনি রমজানের প্রথম দিন থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে থাকবেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ও আল্লাহ, ওগো দয়াময় আল্লাহ, দয়া করে তুমি আমাকে রমজান মাসের এই বরকতময় মুহূর্তে আমাকে ক্ষমা করে দাও। রমজান মাস ক্ষমার মাস, রমজান মাস জান্নাত লাভের মাস, রমজান মাস দুজক থেকে বাঁচার মাস, রমজান মাস গুনাহমুক্ত হওয়ার মাস, রমজান মাস নিজেকে পরিশুদ্ধ করার মাস। 1 বছর যে গুনাহ আমাদের কলবে, আমাদের অন্তরে জমা হয়েছে, এই গুনাহগুলোকে পবিত্র করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা চান্স মিলিয়ে দিয়েছেন রমজান উপহার দিয়ে। সেজন্য আমরা বারবার বেশি বেশি সকাল সন্ধ্যায় সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রমজান মাস এত দাম কেন? এর এত মর্যাদা কেন? আছে তো কারণ। কারণ হইল এই যে আমার হাতে যে কিতাবটা দেখছেন, হ্যাঁ, এই যে কিতাবটা, এই কিতাবটা এই পৃথিবীতে আসছে কোন মাসে? রমজান মাসে। এই কিতাবের কোনো লেখক নাই, কোনো মানুষের এই কিতাবের মধ্যে নাম নাই। এই কিতাব আসছে আসমান থেকে। এই কিতাবের মালিক হলেন সরাসরি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কিতাবের বাণীগুলো কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ কোরআন মাজিদে বলেন, আমি যদি এই কিতাবকে পাহাড়ের উপরে নাজিল করতাম তাহলে তুমি দেখতা পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, তুমি দেখতা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পাহাড় মাটিতে মিশে যেত। ও হামালাহুল ইনসান, এই কোরআনকে একমাত্র মানুষ তার কাঁধে বহন করেছে। আল্লাহ পাক মানুষের উপরে এই কোরআন নাজিল করেছেন। যার উপরে আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রমজান মাসে লাইলাতুল কদর রাতে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাতে হেরা পর্বতের গুহায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইবাদতে নিমগ্ন, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আল্লাহর নবীর উপরে নাজিল করেন। কেন? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের হেদায়েতের জন্য আর সত্য মিথ্যার প্রভেদ করার জন্য। এই কোরআন যেই মাসে নাজিল হয়েছে, মাসের দাম বেড়ে হয়ে গেছে সর্বশ্রেষ্ঠ মাস। এই কোরআন যে রাতে নাজিল হয়েছে ওই রাতের মর্যাদা বেড়ে হয়ে গেছে সর্বশ্রেষ্ঠ রাত, আর ওই রাতের দাম 1000 মাসের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। এবারে আমরা কিছু করণীয় বলবো। যেহেতু 3টি জানাজা, সেজন্য আমাদের 2-4-5 মিনিট বাড়ানোর কোনো সুযোগ নাই। অবশ্য সারা রমজান ব্যাপী আপনারা আলোচনা শুনবেন। কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। আল্লাহ পাক রমজানের সিয়াম ফরজ করেছেন। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। কি বুঝলেন? দিনের বেলায় সিয়াম,
রাতের বেলায় কিয়াম। 11 মাস আমাদেরকে এইভাবে দলবদ্ধ হয়ে জামাতের সাথে মসজিদে একত্রিত হয়ে রাতে নামাজ পড়ার কোনো বিধান দেওয়া হয় নাই। কোন মাসে দেওয়া হয়েছে? রমজান মাসে। প্রত্যেকটা ঢাকা শহর সহ পৃথিবীর সারা পৃথিবীর সমস্ত মসজিদে রমজান মাসের আনন্দের একটা উৎসব হলো রমজানের তারাবি। 11 মাসেই তারাবি আছে নাই, কিন্তু রমজানের তারাবিতে কি করা হয়? বেশিরভাগ মসজিদে এই কোরআন মাজিদ প্রথম থেকে শেষ পর্যন্ত খতম করা হয়। আমরাও এক সময় খতম করতাম। আহলে হাদিসদের মাসলা মাসাইলের ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি আর এত মুফতির ভিড়ে এখন আমরা খতম বিদায় দিয়ে দিছি। রমজান মাসে নবীজি কোরআন খতম করতেন। আমরা আহলে হাদিসরা বেশি সহিহ হাদিস করতে গিয়ে আমাদের বেশি কষ্ট হয়, আমাদের কষ্ট। আবার আমরা জান্নাতে যাইতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, 1 রাকাত তারাবিতে তিনি 5 পারা কোরআন পড়েছেন। 5 পারা সূরা বাকারা শেষ করছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দাঁড়ায় আছি তো আছি, আল্লাহ নবীর সূরা শেষ হয় না। পড়তে 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 নবী সূরা বাকারা শেষ করলেন। সূরা বাকারা হলো 2.5 পারা। তারপরে আল্লাহ রসুল শুরু করলেন আলে ইমরান। সূরা আলে ইমরানও প্রথম রাকাতে শেষ করলেন, 4.5 পারা হয়ে গেল। এরপরে তিনি সূরা নিসা বললেন, তারপরে রুকু করলেন। আর আমরা আহলে হাদিসরা এমন অলস হয়েছি, সহিহ হাদিস খুঁজি, খালি সহিহ হাদিস খুঁজি। হ্যাঁ, তারাবির খতম কোথায় আছে? আবার কিছু আলেম ওলামা আসে চমক সৃষ্টি করার। এই চমকানো আলেমরা এসে বলে বেদাত, বেদাত, কিছু করলেই বিদাত। তো কি করলাম শেষে? আমরা 3 জন হাফেজ দিয়া ছোট ছোট সূরা দিয়া ভাগ করিয়া আধা ঘন্টার আগেই তারা বিশেষ করে দিলাম। হানাফি মসজিদওয়ালারা 1.5 পারা কোরআন পড়ে 20 রাকাত তারাবিতে। সারা বাংলাদেশে পৃথিবীতে লক্ষ লক্ষ মসজিদে কোরআন খতম হয়। আল্লাহর নবী বিশ্ব নবী রমজান মাসে কোরআন খতম করছেন কমপ্লিট। বুখারী শরীফের 3 নম্বর হাদিস। জিবরাইল আলাইহিস সালাম আসতেন, নবীকে নিয়ে বসতেন। জিবরাইল আলাইহিস সালাম নবীকে শোনাইতেন, নবীজি জিবরাইল আলাইহিস সালামকে শোনাইতেন। প্রত্যেক বছর 1 খতম দিতেন জিবরাইল আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শেষ বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 খতম দিচ্ছেন। কয় খতম? 2 খতম, ফার্স্ট টু লাস্ট। এই হাদিস দ্বারা প্রথম থেকে শেষ পর্যন্ত কোরআন তেলাওয়াত করা অত্যন্ত সওয়াবের কাজ। রাসূলের সুন্নাহ কেউ যদি বেদাত বলে সে সঠিক বলে না, রাসূলের সুন্নাহর বিপরীত বলে। সেই বক্তা, সেই মৌলবী নিজেও কোরআন খতম করে না, খালি ওয়াজ করে করে বেড়ায়, আমল করার খবর নাই, মানুষকে আমল থেকে ফিরায়। আয় মা বোনেরা, রমজান মাসের চাঁদ উদয় হওয়া থেকে নিয়ে এই কোরআন মাজিদ তেলাওয়াত শুরু করবেন ইনশাআল্লাহ। পূর্ণ কোরআন খতম করলে রাসূলের একটা সুন্নাহ আদায় হবে। 1 বার 2 বার 3 বার 10 বারও করতে পারেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, জগৎ বিখ্যাত ইমাম, রমজান মাসে তিনি 60 বার কোরআন খতম করতেন। 60 বার। আমরা এতই আহলে হাদিস হয়েছি, আমরা খালি কমানোর মধ্যে। হানাফিরা 20 রাকাত তারাবি ঠিকই কষ্ট করে পড়ে, আমরা 8 রাকাত পড়তেই পিছনে দেখি কিছু যুবক ছেলে ফেলে আড্ডা দেয়। একামত ওই রুকু শেষ রুকুতে যাওয়ার আগে এসে দাঁড়ায়। এত অলস কেন? এত অলসতা করে কি জান্নাতে যাওয়া যাবে? জান্নাত এত সস্তা? আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, আমরা সুযোগকে কাজে লাগাই। অবশ্যই আমি আমার দায়িত্ব থেকে বলবো, প্রত্যেক দিন ন্যূনতম যেন 1 পারা কোরআন মাজিদ তেলাওয়াত করা হয় তারাবির সালাতে। 30 দিনে 30 পারা। সিরিয়াল রাখার দরকার নাই, খতম দিয়া জিলাপি খাওয়ানোরও দরকার নাই। অন্তত পক্ষে 1 পারা কোরআন যদি না পড়া হয়, তাহলে কি শুনলাম আমরা নামাজে? আল্লাহর কোরআনটা শুনবো না?
আমরা 3 জন হাফেজ, 4 জন হাফেজ আমাদের স্থানীয়। তাদেরকে আমি বলবো তোমরা বেশি বেশি করে পড়বা, প্রত্যেক দিন 2 পারা 3 পারা করে পড়বা ইনশাআল্লাহ। কারণ রমজানের যত ইবাদত আছে ফরজ রোজার পরে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা। প্রত্যেকেই যারা আপনারা কোরআন পড়তে পারেন, এই রমজান মাসে কোরআন প্রথম থেকে শুরু করবেন ইনশাআল্লাহ। অন্তত 1-2 বার, অন্তত 1-2 বার 3 বার পূর্ণ কোরআন মাজিদ খতম করবেন। বয়স্কদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা আছে এখানে। বয়স্ক মুরব্বীরা কোরআন নিয়ে বসবেন। যারা কোরআন পড়তে পারেন না, এই যে কোরআন পড়তে পারেন না, এমনি খুইলা কালো অক্ষরগুলো দেখেন আর আফসোস করেন, আল্লাহ চোখ দিছিলা কিন্তু কোরআন পড়তে পারি না, তুমি আমার একটু কোরআনের সওয়াব দিও, এতেও বরকত হবে। এটা বরকতের জিনিস। এটা কি বরকতের জিনিস? আপনি কোরআন পড়তে পারেন না, কোরআনটা হাতে নেন না, একটু হাতে নিয়ে হাতে একটু ময়লা টয়লা পরিষ্কার করেন না। আরে কিতাবটা পড়তে পারি না, আল্লাহ তুমি আমাকে এই কোরআনের সওয়াব দিও। কোরআন পড়তে পারেন না, একটা নতুন কোরআন মজিদে না একটা বাচ্চাকে দেন না, বাবা এটা তুমি পড়ো। কোরআন পড়তে পারেন না, ছোট বাচ্চারা অনেক মাদ্রাসার হাফেজ ছাত্র আছে, ওদেরকে বলে এদিকে আসো বাবা আমাকে একটু কোরআন শোনাও। জানেন আল্লাহ তার বান্দার কাছ থেকে হাসরের মাঠে কোরআন শুনবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে তার সাহাবীদেরকে ডেকে কোরআন শুনেছেন। এক সাহাবীর কোরআন পড়া শুনে আল্লাহর রাসূল কেঁদে ফেলেছেন। আপনারা ডাক দিয়ে বলবেন আমার একটু কোরআন শোনান, শুইনা যায়েন না গিয়া আবার 20-50 টাকা দিয়ে, লো বাবা তুমি আমারে 1 পারা কোরআন শোনাইছো, এই তোমারে আমি 50 টাকা দিলাম, এটা দিয়ে তুমি ইফতার করবা। কোরআনকে ভালোবাসুন। মহিলাদের জন্য কোরআন শেখানোর ব্যবস্থা করা হয়েছে। আমাদের সম্মানিত ইমাম সাহেবের ওয়াইফ, তিনি কোরআনের হাফেজা, তিনি কোরআনের আলেমা। আপনারা ওনার কাছে কোরআন শিখতে পারবেন। বয়স হয়ে গেছে, লজ্জার কোনো কারণ নাই, কোরআন পড়তে পারেন না, এইটা আমরা আমাদের মসজিদ কমিটি মুতাওয়াল্লি সাহেব, সেক্রেটারি সাহেব আজকে আছেন, আমি বলে যাচ্ছি তারা এই কোরআন শিক্ষার জন্য প্রয়োজনীয় আর্থিক সাপোর্ট দিবেন ইনশাআল্লাহ। আমরা কোরআনের সমাজ, একটা কোরআন পড়ার পরিবেশ বানাতে চাই ইনশাআল্লাহ। এবারে রমজানে আমরা একটা, ওই যে প্রত্যেকটা কাজের একটা স্লোগান থাকে, এবারের রমজান কোরআনের রমজান। এবারের মরল পাড়ায় কিসের উপরে আমরা জোর দিব? কোরআন শিক্ষার উপর ইনশাআল্লাহ। এবারের রমজান কি হবে? কোরআনের রমজান। আপনি জানেন এই 2 জন, একজন হলো রমজান আর একজন হলো কোরআন, এই 2 জন কিয়ামতের দিন আল্লাহর কাছে তার প্রেমিক, তার অনুসারী, তার পালনকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। রমজান বলবে ইন্নী দাআউতুহু, আমি তাকে বাধা দিয়েছি, ফিরিয়েছি খানা পিনা থেকে। হে আল্লাহ, সারাদিন সে খায় নাই রোজার জন্য। হে আল্লাহ, বৈধ স্বামী স্ত্রী মিলামিশা থেকে দূর ছিল। আল্লাহ এই লোকটা রোজার মাসে রোজা রেখেছে, তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ বলবেন মাফ করে দিলাম। কোরআন এসে বলবে আল্লাহ এই লোকটা রোজা রাখার পরে সে তিলাওয়াত করেছে, আমাকে মহব্বত করেছে, আমাকে পড়ার জন্য সে চেষ্টা করেছে, আমার সুপারিশ আল্লাহ তুমি এই মানুষটাকে মাফ করে দাও। তাকে মাফ করে দেওয়া হবে। সম্মানিত ভাইরা আমার, কোরআন তিলাওয়াতের পরে আমরা এই রমজান মাসে ইফতার করব, ইফতার করাবো। ইফতার একটি গুরুত্বপূর্ণ সওয়াবের বিষয়। যেই ব্যক্তি রোজাদারকে ইফতার করায় আল্লাহ পাক তাকে পূর্ণ রোজার সওয়াব দান করে। ঢাকার বড় বড় মসজিদে, একেবারে গুলশান বনানী, এমনকি উত্তরার মসজিদে দেখেছি ওই যে ইফতারের জন্য সবাই টাকা পয়সা দেয়। এটা কোনো লজ্জার বিষয় নয়। একটা বড় বাক্স রাখে, সেটা ইফতারের জন্য লেখা থাকে, সবাই সেখানে 100-500 টাকা দেয়। সবারই অধিকার আছে। আমাদের সমাজ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে বহু বছর যাব তারা ঐতিহ্যগতভাবে 2-4 জন ইফতার দেয়। 2-4 জন ইফতার দিল, 2-4 জন সওয়াব পাইল। সবাই দিবেন, সবাই অংশ নেবেন ইনশাআল্লাহ। বাড়িতে ইফতার রান্না করে মসজিদে পাঠিয়ে দিবেন। পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, খেজুর কিনে পাঠিয়ে দিবেন, চিনি কিনে পাঠিয়ে দিবেন, কেউ বাধা দিবে না। আল্লাহ রসুল বলেন একটা খেজুরের অর্ধেকটা, সুবহানাল্লাহ, জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচাই দিবেন।
যারা 2-3 জন দেন আলহামদুলিল্লাহ তারা দিবেন। আমি 2-4 জনকে চিনি, আল্লাহ তাদের তৌফিক দিয়েছেন, তারা কেউ খেজুর দিয়ে দেন 2 বস্তা, কেউ 1 বস্তা চিনি দিয়ে দেন, কেউ 20 কেজি 50 কেজি মুড়ি দেন, বাকিরা আমরা দেই না। কেন? আমাদেরও তো ইফতার করানোর হক আছে, আমরাও শরীক হব, আপনিও কিছু না কিছু দিবেন, আপনিও এনে মসজিদে শরীক হবেন। প্রয়োজনে এক জায়গায় জমা করে বড় আকারে আমরা 30 দিন ইফতার করাবো। রামাজানের সবচাইতে বড় আনন্দ ইফতার। অনেক ভাই আছে, 2-1 জন আছে যারা 2-4 হাজার মানুষকে ইফতার করান, 2-4, 5, 10 লক্ষ টাকা ইফতারে খরচ করেন। আমাদের মাননীয় এমপি সাহেব, সাবেক এমপি সাহেব, তিনি তো প্রতিদিন ইফতার করাইতেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তার পরিবার থেকে ইফতার করায়। আমাদেরও মোরল পাড়ায় ইফতারের এই প্রচলন আছে। এটা এইবার আরো জোরালো হবে, আরো বেশি হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। তারাবির নামাজে কোনো অলসতা হবে না ইনশাআল্লাহ। আমি মাঝে মাঝে আসবো ইনশাআল্লাহ। আমি এসে পিছনে বসে থাকবো, যে দেখি কে কে ওই রুকু দেওয়া পর্যন্ত ওখানে বসে গল্প করে। তারাবির নামাজ, আল্লাহ রসুল বলছেন এই তারাবির নামাজের বিনিময়ে সব গুনাহ মাফ হয়ে যায়। সম্মানিত ভাই আমার, আল্লাহ পাক কোরআন মাজিদে ইরশাদ করেন, যারা বয়স্ক আইয়ামান মাদুদাত, অল্প কয়েকদিনের জন্য আল্লাহ রোজা ফরজ করেছেন। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, কেউ যদি অসুস্থ হন অথবা সফরে থাকেন, তিনি অন্য সময় রোজাগুলো পালন করবেন। রমজানের পরে আপনি অসুস্থ হয়ে গেছেন, দরকার নাই অন্যকে দিয়ে রোজা করানোর, আপনি সফরে আছেন, ওই 5টা-6টা রোজা আপনি পরে করবেন। মহিলারা ঋতুবতী যদি হয়ে যান, মাসিক হয়ে যায়, ওই কয়েকদিন আপনি রোজা রাখবেন না, এইগুলো রমজান মাসের পরে রাখবেন। কারো যদি সন্তান প্রসব হয়, সন্তান প্রসবে রক্তস্রাব যতদিন চলবে ততদিন আপনি রোজা রাখবেন না। এমনকি শিশু বাচ্চাকে 6 মাস পর্যন্ত দুধ খাওয়ানোর সময়ও আপনি রোজা রাখবেন না, পরে রোজা রাখবেন। এরপরে আল্লাহ বলেন, ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যারা অপারক, এমন বৃদ্ধ বিছানায় পড়ে গেছেন, আর ভালো হওয়ার উপায় নাই, তার সুস্থ হওয়ার উপায় নাই, তাহলে তিনি একজন মিসকিনের ফিদিয়া দিবেন। এটার নিয়ম হলো, আপনি এমন বৃদ্ধ অচল, আপনার বাবা মা দাদা দাদি নানা নানি বিছানায় পড়ে গেছে, তার সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, তাহলে তিনি একজন মিসকিনকে 3 বেলার খাবার দিবেন। একজন মিসকিনের খাবার কত? সেটা আপনি যে মানের খাবার খান, 100 টাকাও হইতে পারে, 150 টাকাও হইতে পারে, 200 টাকাও হইতে পারে। আপনি যদি মনে করেন আমার পক্ষ থেকে রোজাটা রাখবে, সুতরাং রাত্রে একটু দুধ, কলা, একটু মাছ গোস্ত খাবে, রাতের খাবারের দামই তো পড়ে 70-80 টাকা, তারপরে আবার সন্ধ্যার সময় সাহারি 50-60 টাকা, আবার ইফতার করতে গেলেও বর্তমানে 30-40-50 টাকার কম হয় না, তার মানে 200 টাকা। আপনি 200 টাকাও দিতে পারেন, 100 টাকাও দিতে পারেন। যদি মনে করেন যে আপনি 3000 টাকার মধ্যে খান, আপনি তাকে 3000 দিবেন। আর যদি আপনি মনে করেন যে না, আমি তাকে 150 টাকা রোজ দিব, সেটা হলো আপনার নিজের খাওয়ার উপরে বিবেচনা করে। আবারও বলি, অসুস্থদের বদলি রোজা নাই, অসুস্থতারা রোজার মাসের পরে রোজা রাখবেন। ঋতুবতী মহিলাদের বদলি নাই, তারা রমজান মাসের পরে রোজা রাখবেন। সফরে যারা আছেন, চট্টগ্রাম বিদেশে গেছেন, তারা ওখান থেকে ফিরে এসে পরের মাসে রোজা রাখবেন। অসুস্থ এমন ব্যক্তি যার সুস্থ হওয়ার কোনো সুযোগ নাই, সেই ব্যক্তি একজন মিসকিনের খাবার দিবেন। ইচ্ছা করলে সেটা মাদ্রাসার ছাত্র, এতিমখানার ছাত্র, এতিমকে দিতে পারেন, অথবা অসহায় বৃদ্ধা মানুষকে দিতে পারেন, অথবা ইমানদার দিবেন। কিছু কিছু গ্রামের মহিলা আছে, এরা সত্য কথা বলে না, মিথ্যাবাদী, বলে হ্যাঁ আমি আপনার রোজা রেখে দিব, এরকম 5টা কন্ট্রাক্ট নেই। বাংলাদেশের মানুষ কত যে 2 নম্বরই। বৃদ্ধ মহিলা, মনে করেন একজন ফকির মহিলা, আপনি বললেন বাবা আমার শাশুড়িতে অসুস্থ, তুমি কি রোজাটা রাইখা দিবা? বলে হ্যাঁ দিব। আবার উনি বললেন আমার আম্মা অসুস্থ, তুমি রাইখা দিবা? হ্যাঁ দিব। এইভাবে 10টা নেই। একজন মানুষ কয়টা রোজা রাখবে? এগুলো হয় না। সেজন্য যাকে দিবেন তাকে বলে দিবেন, সাবধান, তুমি আর অন্য কারো দায়িত্ব নিবা না ইনশাআল্লাহ। সাহারি খাইতে হবে, এটা রাসূলের সুন্নাহ। মাশাআল্লাহ, এবার আমরা অনেক সময় পাবো, 5টা পর্যন্ত পেট ভরে খাওয়া যাবে, রাত লম্বা। কিন্তু অলসতা করে বলা যাবে না আমি সেহরি খাই না, রোজা রাখি, এটা আল্লাহ রাসূল পছন্দ করেন নাই। রোজা হবে, সেহরি না খেয়ে রোজা রাখলেও কি হবে? রোজা হবে, কিন্তু সেহরি খাওয়া সুন্নাহ। তারাবির সালাত
ইনশাআল্লাহ আমাদের মসজিদ কমিটির ব্যবস্থাপনায় সুন্দর সুষ্ঠুভাবে আদায় হবে। আমরা তারাবির সালাতে অংশগ্রহণ করব, মসজিদকে ইবাদতের ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে রাখবো। আর একটি বিষয়, বাংলাদেশে এই রমজান মাসে সব মসজিদে তারাবি হবে, এসি চলবে, বিদ্যুতের উপরে প্রচণ্ড চাপ পড়বে। আপনি যদি অজুর পানি কম খরচ করেন একটু বিদ্যুৎ বাঁচবে, কেননা পানি তুলতে কি লাগে, বিদ্যুৎ লাগে। আপনি আইসা অজু করতেছেন একটু গলাটা শুকাই গেছে রোজার মধ্যে, আপনি পানি ঢালতেছেন জায়েজ হবে না। আবার আরেকটা আছে, আপনি আইসাই যদি এসি দেন 2জন 5জন মানুষ হাজার হাজার টাকা বিল হবে। একমাত্র নামাজের সময় নির্দিষ্ট সময় এসিগুলো চলবে। আপনি এসে যদি 5টা 7টা ফ্যান ছেড়ে দেন তাহলে এটা সঠিক কাজ হবে না। আপনি যদি মনে করেন প্রয়োজন নাই, আমি ফ্যানই দিব না, এমনিই নামাজ পড়ব, তবুও বিদ্যুৎ বাঁচুক, তাহলে আপনার দ্বারা জাতীয় সম্পদ বাঁচলো, আপনি বড় সওয়াবের অধিকারী হবেন। এই যে বিদ্যুৎ বিভাগ থেকে সরকার আমাদেরকে কিছু নির্দেশনা দিয়েছে, ইমামদের জন্য খুতবার বিষয় বর্তমান সরকার আমাদেরকে পরামর্শ দিয়েছে। লোডশেডিং এড়াতে ওই যে এসির তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখুন, প্রয়োজনের সময় কেবল আলো বৈদ্যুতিক, অর্থাৎ একেবারে 15, 16, 18 দিয়া ঠান্ডা বরফ বানিয়ে ফেলবো, এটাও ঠিক হবে না, 25-এর উপরে রাখতে হবে বলছে। সব কথার মূল কথা, রমজান মাসে আমরা অপব্যয় করব না, রমজান মাসে আমরা ওই যে সেই খাবার নষ্ট করব না, রমজান মাসে আমরা বিদ্যুৎ অপচয় করব না, রমজান মাসে আমরা আমাদের সময় অপচয় করব না, রমজান মাসে ইনশাআল্লাহ আমরা তাকওয়া অর্জন করার জন্য আমরা সংযমী হব। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, রমজান মাসে রাগ করব না, রমজান মাসে রাগারাগি করব না। মা বোনেরা, ইফতার বানানোর সময় আমার ভাইয়েরা অথবা বাজার ঘাট করার সময় রমজানের মধ্যে একটু রোজা রাখলে বিকালবেলায় মাথাটা বেশি গরম হয়, আমরা মাথা ঠান্ডা রাখবো ইনশাআল্লাহ। সব কথার শেষ কথা, তারপরে 4-5 মিনিট হয়ে গেল। রমজান মাসে আমরা নিজেদেরকে সংযমী রাখবো, আমরা রমজান মাসকে সম্মান দিব। আল্লাহ পাক আমাদের ইজ্জত এবং সম্মান বৃদ্ধি করুন, আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন নাহমাদুকা ইয়া গাফুরু ইয়া রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম ফাযাক্কারু